পরীক্ষার আগের 2 দিন পরে পরীক্ষা দিয়েছি, তাছাড়া আর পড়ি নাই। আমি টঙে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, বিভিন্ন রকম ট্যুরে গেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, রিসার্চ করছি, ল্যাবে কাজ করছি, আমার অ্যাডভাইজারের সাথে কাজ করছি। গোল্ড মেডেলের জন্য না, বাট ভালো একটা রেজাল্টের জন্য, ভালো একটা ফিউচারের জন্য ট্রাই করছি। অ্যান্ড এইটা জাস্ট আইস অন দ্য কেক। আমি মনে করি না আমি খুব বেশি পরিশ্রম করছি। আমার জাস্ট টার্গেট ছিল, এমন না যে আমার টার্গেট ছিল এটা আমাকে পাওয়াই লাগবে। আমি প্রথম যখন ভর্তি ছিল তখন আমি জানতাম না যে গোল্ড মেডেল দেওয়া হয় কি হয় না। আমি জাস্ট প্রত্যেক সেমিস্টার টু সেমিস্টার আমার নিজের কনসিস্টেন্সি বজায় রাখার ট্রাই করছি। ক্লাসে যা পড়ানো হয় বা আমার যতটুকু পড়া দরকার, বাইরের যতটুকু জ্ঞান আমার আহরণ করা দরকার ততটুকু আমি করছি। আলহামদুলিল্লাহ 4 বছর পরে দেখলাম যে আমি বলছে আমি গোল্ড মেডেল পাইছি। আমি আমার সবচেয়ে বেশি কাছে ছিলাম। আমি আমার লাইফে কিছু স্ট্রাগল আছে, বাট আমি সবসময় নিজের উপরে বিলিভ রাখছি। অ্যান্ড আমি ছাড়া যদি বলি তাহলে অফকোর্স আমার বাবা। আমি বলবো ড্যাফোডিল গেভ মি মাই কনফিডেন্স ব্যাক, গেভ মি মাই পারপোজ ব্যাক, ইট গেভ মি গাইডেন্স। আমার যখন মনে হয়েছে যে হয়তো আমি পারবো না, তখন এই বিল্ডিং, এই ওয়ালগুলোর মাধ্যমেই আমি আবার নিজেকে খুঁজে পাইছি। অ্যান্ড যখন আমি একসময় আমার উপর নিজের উপর নিজে প্রাউড ছিলাম না, আমার নিজের উপর নিজের অনেক খারাপ লাগতো, বাট টুডে আই এম ফিলিং আ লিটল বিট বেটার। আল্লাহ তাআলা, আমার অলমাইটি ক্রিয়েটার, দেন আমার ফ্রেন্ড সার্কেল, দেন আমার বাবা। আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক এই 4 years ওয়াজ মাই বেস্ট টাইম অফ মাই লাইফ সো ফার। খুব মজা করছি, খুব ঘোরাফেরা করছি, প্রচুর খাওয়া দাওয়া করছি, অসুস্থও হয়েছি সেই পরিমাণে, অ্যান্ড পড়াশোনাও করছি আলহামদুলিল্লাহ। আমি অন্যের ব্যাপারে জানি না, বাট আমি অত বুকিশ না। সত্য বলতে আমি পরীক্ষার আগের 2 দিন পরে পরীক্ষা দিয়েছি, তাছাড়া আর পড়ি নাই। আমি টঙে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, বিভিন্ন রকম ট্যুরে গেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, রিসার্চ করছি, ল্যাবে কাজ করছি, আমার অ্যাডভাইজারের সাথে কাজ করছি। আই হ্যাড মাই লাইফ হিয়ার অ্যান্ড ইট ওয়াজ বেস্ট। এখান থেকেই আমার বলা যায় ফাউন্ডেশন শুরু ফর মাই রিসার্চ। এখান থেকে আমি ইনক্রেডিবল টিচার্সদের সাথে আমার দেখা হয়েছে, অ্যান্ড হোপফুলি আমি তাদের সাথে ইন ফিউচারও কাজ করতে পারবো। আমি আমার ক্যাম্পাসকে সব থেকে বেশি মিস করব। মানে এত সুন্দর, আমি এখানে চুজ করছি ক্যাম্পাসের জন্য। খুবই শান্তিপূর্ণ, স্পেশালি যখন সকালে আপনি মর্নিং ওয়াকে বের হবেন, চারপাশ দিয়ে হাঁটবেন, খুবই ভালো লাগবে, স্পেশালি ইন উইন্টার। আর তারপর আমার ফ্রেন্ডস, ইন্ট্রোভার্ট, সো আমার খুব স্মল সার্কেল অফ ফ্রেন্ডস, বাট দে আর অ্যাকচুয়ালি ইনক্রেডিবল। দেন আমার টিচার, আমার অ্যাডভাইজার, আমার কো অ্যাডভাইজার, আমার ল্যাব অ্যাডভাইজার। প্রেশার আছে, একটু তো থাকবেই। ডেডলাইন মিট করতে হবে, প্রজেক্ট করতে হবে, ফাইনালের 1-2 উইক তো মানে অতিরিক্ত প্রেশার, কিন্তু ফাইনাল শেষ হওয়ার পরে তো আবার ছুটি। অন্যান্য ডিপার্টমেন্ট আমি জানি না, তবে আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি খুবই সাপোর্ট পেয়েছি। স্যাররা খুবই ফ্রেন্ডলি, অ্যান্ড যে কোনো সময় আমি তাদেরকে রিচ করতে পেরেছি। মাঝে মাঝে এরকম হচ্ছে যে রাত 1টা বেজে গেছে, কোনো একটা প্রবলেম পড়েছে, স্যারকে কল দিয়েছে, স্যার হচ্ছে গুগল মিটে এসে এটা সলভ করে দিয়েছে। সো এই জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ নেই, স্যাররা খুবই ভালো ছিল। ড্যাফোডিল আমি এখন ট্রাই করতেছি যে বাইরে একটা মাস্টার্স করার জন্য। ইন দ্য মিন টাইম আমি 2-1টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, জবে ইন্টারভিউ, অ্যান্ড আমি ওখান থেকে ভালো রেসপন্স পেয়েছি। তারা ইভেন আমাকে জব অফার করেছে। তো আমি মনে করি যে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আই গেস যে একটা ভালো একটা রেপুটেশনের সাথে যাওয়া যায়। ইভেন সব জায়গায় এটা চিনে, খুব ভালোভাবে জানে এখন এই জায়গাটাকে।